আসসালামু আলাইকুম। আমি আজেরা সংবাদ থেকে রিপোর্টার সুরজ বলতেছি। এখন আমি একজনের এই ইন্টারভিউ নেব, দেখি উনি কি বলে, একজন কৃষি মানুষ। মামু সামনে বাইরে যান। না না মাই কই চইব না এনে কইবো আমি হ্যাঁ তোমরা রোডি রকল দে আচ্ছা হ্যাঁ এই যে সাংবাদিকতা করতে করতে জঙ্গলে আয় পড়ছি গাইস। হ্যাঁ তার রোডি রকল দে তার পুরি রকল দে করতেছি আমি জঙ্গল জঙ্গল আচ্ছা আপনি যেই কষ্ট করতেছেন আমি যে আপনার কষ্ট খাওয়া করতেছি জঙ্গলের ভিতরে আপনার খাওয়া কয়জন এই জঙ্গলের ভিতরে? খাওয়া মনে করো 8-10 জন আছে। তাহলে আপনি এই বয়সে যে কাকা এত কষ্ট করতেছেন, হ্যাঁ। আপনার চুল দাড়ি পেকে গেছে, তাহলে আপনার অনুভূতি কি? অনুমতি কোনটা নাই আমার কি আর কি এই দশা কইরাই মনে দি মরণ হই জায়গা নি আমার মরণ। আপনি নামাজ কালাম পড়েন? নামাজ কালাম একটু করি না আল্লাহ না বললে কিভাবে হবে? এমই যাও বার হইব কবরে গেলে তো আল্লাহ উত্তম উত্তম দিবে আপনাকে। এমই হইব যাও হইবার হ্যাঁ কবরে গেলে যে পরে তো আল্লাহ আপনাকে উত্তম উত্তম দিবে। তোমার রোডি রে করতাম না নি বড়া। আচ্ছা তাহলে কাকা আরেকটা কথা, আপনার কাছে বিশেষ একটা প্রশ্ন। হ্যাঁ কও শুনলাম কাকি নাকি আপনারে প্রতিদিন রাতে কেলায়। আর কেলা নিকালি তো গাইস আমরা কাকার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আসলে কাকা একটা পাগল মানুষ। আপনার কাছে লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে কি, আপনি বড় হয়ে কি হতে চান? বড় হইতাম বহুত মনে করো সম্পদ চাইতেছে টাকা পয়সা চাইতেছে এটা পাইতেছে নাকি এটির যন্ত্রণা কিন্তু রাইতে লোক জনি বাজারে গেলে মনে করো চা পান খাইতে মানে না টেহা তা না ফটো আচ্ছা জনি ঘুরে ঘুরে আই করি তাহলে আপনার ছেলে পেলে আছে না, আপনাকে টাকা পয়সা দেয় না? ছেলে ওগুলো টেহা পয়সা দেয় না এরা খালি চা আমার ক্যামেরা খালি তো তো বুঝে গেছি কাকার মনে অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক কষ্ট। গাইস সবাই কাকার পিছে সহযোগিতা করবেন। আবার ওই যে যাই দাও খেতা তোলে ঘুমো এই যে মুরব্বী মানুষ এই মাছার ভিতরে কষ্ট করতেছে, উনির ছেলেরা নাকি খেতার ভিতরে খেতা নিয়ে ঘুমিয়েছে ঘরের ভিতরে। সবাই আমার চাচার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি। আর সবাই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমরাও পাশে আছি।